রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, তার নিকাব খুলে ফেলা হলে কেউ কিছু করতে পারলো না। ওরা জোরে জোরে বলছে, বল বল জয় শ্রীরাম বল, তারপর ছাড়বে না। আউযুবিল্লাহি মিন যালিক। বল জয় শ্রীরাম, তারপর ছাড়বো তোকে। বল মোদিজি কি জয়, তারপর ছাড়বো তোকে। চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি? আমাদের কি ভারতে মসজিদের অভাব আছে, মাদ্রাসার অভাব আছে? ভারতে কি মুসলমানদের সংখ্যার অভাব? তাহলে কেন এই জায়গায় আসলো? একটাই কারণ, রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই হয়। একটা অঞ্চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্য 100% মানুষের 100% পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না। জি, বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুসলিমে মানুষও একদম খালেস মুখলেস হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ইমানদার হয়, একদম সিরাতের আদলের সব সুন্নাহগুলো মেনে চলে, ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাআল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আমার আউট অফ হেডস কথা বলছি না। মদিনা রাষ্ট্র যখন কায়েম হয়েছে, আমাদের কি মনে হয় মদিনার 100% মানুষই মুসলিম হয়েছিল? কখনোই না। মদিনায় আনসার সাহাবী তারা মুসলিম ছিলেন, আওস ও খাজরাজ গোত্রের, হিজরত করে গিয়েছেন মুহাজির সাহাবীরা। এতটুকু ইসলাম, এতটুকু মুসলিম আমাদের। বাকি বহু অংশে মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাইর অনুসারী। আর বড় বড় 3টা গোত্র আছে ইহুদিদের, বনু কোরাইজার, বনু কাইনুকার, বনু নাজিরের, খায়বার ইহুদিরা আছে, পৌত্তলিকরা আছে, কিছু নাসারাও আছে আশেপাশে। তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন, এটা ঠিক হচ্ছে না যে একদম 100% মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী শরিয়া কায়েম করা যাবে না। এই কনসেপ্ট ঠিক না। বরং আপনি দেখেন, একটু খেয়াল করে দেখেন, একটা এক্সাম্পল দেই, জুলাই অভ্যুত্থান, ঠিক আছে? এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন 20% মানুষ এই বাংলাদেশের, বাকি 80% মানুষ ঘরেই ছিল, আজও ঘরে আছে, শরিয়া কায়েম হলেও ঘরেই থাকবে। আপনি খেয়াল করে দেখেন, তাদের কিছু যায় আসে নাই, তারা যেভাবে ছিল সেভাবে আছে। আগে ছিল একটা শাসন, তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে। তাদের চিন্তায় তো এতটুকু, চিন্তার লিমিটেশন এতটুকুই। একজন গেছে আরেকজন আসবে, এক তাগুত গেছে আর এক তাগুত আসবে, মদের বোতল চেঞ্জ হবে, মদ সেম থাকবে। আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম। দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে। ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না? এটা দেওয়ার পরেও কিন্তু আমি কিছু করতে পারছি না। এটা যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এটা বাংলাদেশে হয়, আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয়, তখন আপনার ফতোয়া কি হবে, আমাদের ফতোয়া কি হবে? এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত। এবং যেটার আশঙ্কা আমরা করি, সেটার প্রিপারেশন কেন আমরা নিব না? যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে, অসম্ভব কিছু না, তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না? এটা আমার প্রশ্ন আর কি। ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে 10 বছর আগে এমনটা হবে? ওয়াকফ বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে, কেউ কি ভাবছে? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আগামীকাল যদি দারুল উলুম দেওবন্দ তারা দখল করে ফেলে, বলেন, আগামীকাল যদি তারা বলে দারুল উলুম দেওবন্দ আমাদের, এখান থেকে বের হও সবাই, কি করবেন আপনারা? না আমরা কি করব? ফতোয়া কি আসবে? কোন স্ট্রং ফতোয়া আসবে কিনা? সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা? এটাই তো কথা। যদি হ্যাঁ হয়, তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে? আর যদি না হয়, তাহলে তো কিছু বলার নাই। মানে আমাদের সামনে রাস্তা তো 2টা, হয় তাদের সামনে, আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি, তাদের সামনে রাস্তা 2টা, হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে, থুতু চাটাচ্ছে তারা রাস্তায়, আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায়, মেয়েদেরকে নগ্ন করতেছে, বাড়িঘর জ্বালাই দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা দখল করতেছে, গরুর গোশত নিয়ে গেলে পিটাই মেরে ফেলতেছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে। সবচেয়ে বড় কথা, আমাদের নিরপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে। এটা একটা জেনোসাইড, গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে, কাশ্মীরে। কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা? হয় তারা এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে, অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে, শহীদ হবে। এর বাইরে কোনো রাস্তা আছে কিনা? এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি, তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না?